বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মেহেদী হাসান। মেহেদী, বেগম খালেদা জিয়ার বিষয়ে চিকিৎসকরা নতুন কোনো তথ্য কি জানিয়েছেন? মোহসেনা, কিছুক্ষণ আগে যেটি আপনি বলছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্যের খোঁজ খবর নেবার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিতরে প্রবেশ করেছেন। তিনি চিকিৎসকদের সাথে কথা বলছেন, খোঁজ খবর নিচ্ছেন। আমরা যতদূর জানতে পেরেছি, তার শারীরিক অবস্থার এখনও আশানুরূপ উন্নতি হয়নি। তিনি দীর্ঘদিন যাবৎ কিন্তু এভারকেয়ারে এখানে চিকিৎসা নিচ্ছেন এবং তার যে বিভিন্ন রকম শারীরিক জটিলতা রয়েছে, সেই শারীরিক জটিলতা স্থিতিশীল ছিল। নানা ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছিল। মাঝে চিকিৎসকরা বলছিলেন যে তিনি এভাবে চললে একটা উন্নতির দিকেও যেতে পারে, তবে এখন পর্যন্ত উন্নতি না হয় এবং কিছুটা অবনতির দিকে যাওয়া এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ডাক্তার AZM জাহিদ হোসেন, ব্যক্তিগত চিকিৎসক বিএনপি চেয়ারপারসনের, তিনিও কিন্তু জানিয়েছেন যে একটি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তবে সবশেষ তিনি আজকে আমাদের একটা ব্রিফিং করার কথা রয়েছে, ঠিক কখন করবেন আমরা এখনও জানি না। তো আমরা এখানে অবস্থান করছি। আনুষ্ঠানিকভাবে যদি আমরা জানতে পারি, সেক্ষেত্রে হয়তো আরও সুনির্দিষ্ট করে বলতে পারবো যে তার শারীরিক অবস্থার এখনকার আসলে কি অবস্থা। তবে এটুকু বলা যায় যে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, সংকটাপন্ন অবস্থায় রয়েছে। দোয়া চাওয়া হয়েছে দেশবাসীর কাছে। তো আরও কোনো তথ্য যদি আমরা জানতে পারি, আপনার মাধ্যমে জানিয়ে দেবো সবাইকে। মোহসেনা, জানছিলাম এভারকেয়ার হাসপাতাল থেকে।